এই জন্য আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে। রব্বুল আলামিন রহমানের বান্দার ব্যাপারে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলছেন, রহমানের যারা বান্দা, রহমানের বান্দারা অহংকারী হতে পারে না। রহমানের বান্দারা তাদের ভিতরে আমিত্ব বরত্ব থাকতে পারে না। রহমানের বান্দার ভিতরে কোনো বরত্ব থাকতে পারে না, হিংসা বিদ্বেষ থাকতে পারে না। রহমানের বান্দা হলো তারা এই জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে বিচরণ করে যারা, তারাই হলো রহমানের বান্দা। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিক। যেই গুণগুলি রব্বুল আলামিন রহমানের বান্দার ব্যাপারে বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। রহমানের বান্দা যদি হতে চাও তাহলে জমিনের মধ্যে অহংকার করে চলো না। তুমি অহংকার করে চলবা না। কেন অহংকার করে চলবা না? ইন্নাকা লা তাখরিকাল আরদ। এই জমিনকে তুমি ফাটাতে পারবা না। জমিনকে ছিদ্র করে জমিনের ভিতরে তুমি যেতে পারবা না। জমিনের ভিতরে কখনো তুমি যেতে পারবা না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। তোমার কত ক্ষমতা আছে, কত পাহাড় আছে, কত বাহাদুরি তোমার আছে। পৃথিবীর বুকে যত পাহাড় পর্বত আছে, কোন পাহাড়ের উপর দিয়ে, আকাশের নিচ দিয়ে তুমি আকাশ পর্যন্ত তুমি উঠতে পারবা না। সেই ক্ষমতা তোমাকে রব্বুল আলামিন দেয় নাই, তাহলে তোমার কেন এত অহংকার? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার শিশু সন্তানকে ওসিয়ত করেছিলেন। তিনি তার শিশু সন্তান ছেলেকে ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার ছেলে, জমিনের মধ্যে অহংকার করে চলো না। জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে সুন্দরভাবে জমিনের মধ্যে তুমি চলাচল করো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। মানুষের সাথে নম্রভাবে, মুখ বাঁকিয়ে মুখটাকে কালো করে অভদ্রভাবে মানুষের সাথে তুমি কথা বলো না। বরং মানুষের সাথে তুমি নম্র সুন্দর ভাষায় তুমি কথা বলো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে তুমি অহংকার করে চলো না। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার ভূষণ। অহংকারের মানে একমাত্র আমি রব্বুল আলামিন। অহংকার দুনিয়াতে পৃথিবীতে একমাত্র আমি রব্বুল আলামিন করতে পারি, আর কেউ অহংকার করতে পারে না। ওয়াল আজমাতু ইজারি, অহংকার হলো আমার ভূষণ, অহংকার হলো আমার চাদর। অহংকার নিয়ে কেউ বাহাদুরি করতে পারে না। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু ফিন্নার। যে ব্যক্তি আমার অহংকার নিয়ে বাড়াবাড়ি করবে, যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে, যে ব্যক্তি নিজেকে সবচাইতে পাওয়ারফুল মনে করবে, যে ব্যক্তি ক্ষমতার বাহাদুরি করবে, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, রব্বুল আলামিন বলছেন, আদখালতুহু ফিন্নার। এইরকম অহংকারীকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এইরকম অহংকারীর জন্য কখনো জান্নাত থাকবে না। তাকে আমি জান্নাত দিব না, তাকে আমি রব্বুল আলামিন
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন। অনেক মানুষ আছে ইলম অর্জন করেছে, অনেক শিক্ষা দীক্ষা অর্জন করেছে, কিন্তু মানুষকে সালাম দেয় না, মানুষের সাথে সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলে না, নিজেকে বড় মনে করে। আসলে জ্ঞান তো এটা রব্বুল আলামিন দিয়েছেন। যে রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, রব্বুল আলামিন যদি চান যে কোনো মুহূর্তে এই জ্ঞানটা আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আপনার যে জ্ঞান আছে, আপনার যে ইলম আছে, এই ইলমটা তো আসমান জমিনের মালিক আল্লাহ দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা দিয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি সমাজের নেতা হয়েছেন, আপনি মানুষের উপর জুলুম করছেন, নির্যাতন করছেন, নিপীড়ন করছেন। মনে রাখবেন এই ক্ষমতাটাও কিন্তু রব্বুল আলামিন আপনাকে দান করেছেন। একটা সময় আসবে আপনাকে রব্বুল আলামিনের সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন?